কি করলেন আপনি? আপনি আমার বলে ছবি তুলছেন কেন? ক্যামেরা ফ্যান্সি ভালো করছে আপনি। তোমরা কেন মারামারি করো? তোমরা এখানকার গেস্ট, আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আগাস। তোমরা চলে যাও। আমার ক্যামেরাটা ফেরত চাই। থ্যাংক ইউ আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। ক্যামেরা কিছু পেলেন না কেন? মেমোরি কার্ডটা আমার পকেটে আগে খুলে রাখছিলাম। আমি মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারছি না। চল না আবার যাই। তোর মাথা ঠিক আছে? গতবার মায়ের খাইতে খেতে বেঁচে গেছি, এবার গেলে বুঝছস কি করবে? এইবার আর কোনো ঝামেলা হবে না। গতবার মনে হয় খেদমতটা ভালো মতো হয় নাই রে। আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। কি যেন লিখতেছে? ও নাম লিখছে মাধবীর লতা। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আমার জন্য এত ভাবছেন আপনি? চলে যাব, কিন্তু এক শর্তে। আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন। কেমন হয়েছে বললেন না? কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। এভাবে আমাদের কথা বলা শুরু হয়। যদিও কথা টেক্সটেই হতো, তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছে করে। আমার কথা বলতে সমস্যা? 15-16 দিন কেটে গেলেও মাধবীলতার সাথে এখনো ফোনে কথা হয়নি আমার। প্রিয় মানুষটার একটা মেসেজের জন্য অপেক্ষার মাঝে একটা মিষ্টি অনুভূতি আছে। কিন্তু এখানে কেন আইসো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মাধবীলতারে তুমি পছন্দ করো, খুব ভালো কথা, কিন্তু আমার কাছে কেন? আপনিই তোর বাবা। আরে আমার মেয়ের নাম তো লতা। তুমি লতারে কতদিন ধরে চেনো? বেশ কিছুদিন যাবত আমাদের কথা হচ্ছে। দেখো বাবা, আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। যে আঙ্কেল কথা বলতে মানে আমাদের মেসেজে কথা হয়। মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো? যে আমি জানতাম না। তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও। ভাই, সেদিনের বিষয়ের জন্য আমি দুঃখিত, কিছু মনে করি না। না ভাই, লতা কি জন্ম থেকেই এমন? না, খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়, তারপর থেকে আস্তে আস্তে ও কথা বলার শক্তি হারায় ফেলে। ও আমাকে বলেছে, আমি বুঝতে পারিনি। ভাই আমি একটু আঙ্কেলের সাথে একবার কথা বলতে চাই প্লিজ। তুমি আমরা যাও নাই? আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাধবী লতাকেই বিয়ে করব। লতা, মা এদিকে আয় তো। মা, তুমি কি ওরে বিয়ে করতে চাও? বাবা অর্ণব, তুমি তোমার মা বাবারে নিয়ে আসো। জি। কাল একসাথে নৌকায় ঘুরবো, শাড়ি পরে এসো। আমার কিছু পছন্দের জায়গায় নিয়ে যাবো। তোমাকে শাড়ি আর টিপ পরলে ভীষণ সুন্দর লাগে। এই ফুলগুলো সুন্দর। কি বলো, এই ফুলে মানুষ মারা যায়? অদ্ভুত। আন্টি কি অবস্থা কি বলেন তো? তোমার তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া যায় না। কি পেলো বান্দরবনে কে জানে, দুদিন পর পর বান্দরবন যান। বান্দর তো বান্দর কথা যাবে। কি রে বান্দর, এত কিছু থাকতে পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছে। এত কিছু থাকতে পাহাড়ে যেখানে প্রেমে পড়লি? মায়া, মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। ওই মায়ার জালে আটকে গেছে। আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? না, জানাই নেই। সমস্যা আছে, মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তুই কি ওকে সিরিয়াসলি ভালোবাসিস? হ্যাঁ। তোর জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে। মা, আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই না। আমি একটা মেয়েকে পছন্দ করি, ও বান্দরবন থাকে। ওর পরিবার থেকে একটু কথা বলতে চায় আর কি। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলি। মাশাআল্লাহ, মানে রান্না বান্না কিছু শিখেছো? অর্ণব, তুমি তোমার বাবা মারে কিছু কাও নাই? কি জানাবে? না মানে আমার ভাইয়া ছোটকাল থেকে কথা বলার শক্তি হারাইছে। আমি অর্ণবকে এত করে কইরা একটু মা বাবার সাথে কথা বলে আসতে। আমরা আসলে খুবই লজ্জিত, আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানায়নি আমাদেরকে। খাতায় দিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্ত জানাই। বাবা, এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন? বাবা, আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে কুলাতে পারিনি। বিয়েটা কিন্তু ছেলেখেলা না, ঠিক আছে?
আসসালামু আলাইকুম। আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। বাবা, কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি আবার কেন আসছো? তো আমি এখনো লতাকে বিয়ে করতে চাই। আমার মায়েরে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান করে। লতা তোমাকে এখন বিয়ে করতে চায়। আঙ্কেল প্লিজ আঙ্কেল, একটা বার একটু কথা বলতে দেন না লতার সাথে আমাকে। চুপ করো তবে, তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল, আমি এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে। আমি জানি তুমি আমার সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি লতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লতা, আমি তোকে ভালোবাসি। আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। ভালো থাকবে। মনের ভেতরের কথাগুলো বলতে না পারার কষ্ট আর কিছুই হতে পারে না। ভালোবাসা সুন্দর, তো যখন নিষ্ঠুর হয় তখন সব কিছু কেড়ে নেয়। ও কথা বলতে পারে না, আমি পারছি না, আমি পারি। এটাই তো সমস্যা। ভালোবাসার মানে কি? নিজের সবটুকু দিয়ে দুজনকে যত্ন করে আগলে রাখা। চল, বাবা আসতেছে। তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না। তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মনে হয়েছিল। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি। তোমার জন্য আমি প্রায়ই বসে আসতাম, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়, তাই ছেড়ে চলে যাচ্ছি। সুখে থেকো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম।